হ্যালো, কি খবর সকলের? আজ বুধবার, সকাল এখন 9টা। বাবা দেখি বাজার থেকে নিয়ে এসছে মাছ মাংস দুটোই। আমি কনফিউশনে পড়েছি যে আজকে কী রান্না করব, মাছ না মাংস। দীর্ঘ 10 ঘন্টা ধরে না 10 মিনিট ধরে ভাবনা চিন্তা করার পর, বাবা মায়ের কথা শোনার পর বুঝলাম ঠিক আছে আজকে মাছটাই করব। তার মধ্যে বাবা আমার সব থেকে প্রিয় মাছ এনেছে, কাতলা মাছ। আর কাতলা মাছের পেটি আর কাতলা মাছের পাতলা পাতলা ঝোল। মাছের জন্য এখানে টমেটো, আদা আর লঙ্কা কেটে নিয়েছি। আমরা মাছের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে খাই না, আমরা পুরো বাঙাল। ঘটিতে হয় এটা, একটু পেঁয়াজ দিয়ে মাছ খাই, তবে আমরা না। ও হ্যাঁ, একটু সবজি পাতিও এনেছিল, সেটাও কেটে নিয়েছি। প্রত্যেকদিন একটু করে সবজি খেলে দেখছি শরীর স্বাস্থ্য মন খুব ভালো ফ্রেশ থাকছে। চলুন মাছটাকে কিন্তু নুন হলুদ দিয়ে ফার্স্টে মাখিয়ে নিই। ছোটবেলা থেকেই আমি ইলিশ মাছ খাই না জানেন, কাটার জন্য। তারপর তো লোটে মাছ, শুটকি মাছ আছেই। যত ভালো করেই রান্না করুক আমার একদমই ভালো লাগে না। একজন তো আবার আমাকে শুটকি মাছের চাটনিও দিয়েছিল, আচার টাইপের করে। আমার সত্যি বলতে ভালো লাগেনি। আসলে যার যেটা রুচিতে পোষায় না আর কি। মানে কি বলবো, আপনাদের হয়তো ফেভারিট হতে পারে, তবে আমার যেটা ফেভারিট আপনাদের সেটা নাই হতে পারে। এরপর কিন্তু যখনই আমি সবজির তরকারিটা রান্না করব বললাম মাকে, ব্যাস উনি চলে এলেন শাক কাটবেন বলে। এটা আমি কাটতাম, মাছটা ভাজছিলাম বলে একটুখানি সরেছিলাম, ব্যাস উনি চলে এলেন কাটার জন্য। আবার বলছে কি আমাকেও নে ভিডিওতে নে, আমিও কাটছি সবাইকে দেখা। আমার মাও রান্না করতেন, কিন্তু ইদানিং 3 থেকে 4 বছর ধরে বেশিরভাগটাই আমি সামলাই। মাও করেন না তা না, তবে বেশিরভাগটাই আমি করি। এটা কিন্তু এমন না যে মা আমাকে দিয়ে জোর করে করায়, আমি আমার নিজের ইচ্ছেতেই করি। আমি সবসময় পরনির্ভর না হয়ে একটু সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই, এবং চাই আমার কাজকর্মে যাতে আমার পরিবার খুশি থাকে। হাতরত আছে যতদিন, খেটে যেতে হয় ততদিন একটা কথা আছে না, সেরকমই হচ্ছে ব্যাপার। কি আছে, আমি যদি একটু কষ্ট করে রান্নাটাই করে দিই। এখন তো অনলাইনেই ডিউটি, বেরোনোর তো কোনো ঝামেলা নেই। যখন বেরোতাম তখন তো করতে পারতাম না। সুতরাং এখন যখন আমি আছি তখন একটু যদি পাশে থাকি তাহলে প্রবলেম কি? এরপর যদি আবার আমাকে অফলাইন শিডিউল দিয়ে দেয়, সেই নাকে চোখে ঠুসে সকাল 8টার সময় বেরোতে হবে, আর কখন ফিরবো তার কোনো ঠিক ঠিকানা নেই। মনে হচ্ছে 6 মাস পর চেঞ্জ করে দেবে। চলুন, এখানে কিন্তু আলুগুলোও ভেজে নিয়েছি, বাটা মশলা দিয়ে দিয়েছি, ওই যে টমেটো, লঙ্কা আর একটু আদার পেস্ট, আর একটু গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু আবারও গ্রেভিটাকে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, চলুন এবার জলটা দিয়ে দিই। ঝোলটা একটু ফুটে আসতে না আসতেই ভাজা মাছগুলো দিয়ে দেবো। আজকে একটু ধনেপাতাও এনেছে বাবা, বেশ জম্পেস করে রান্না হবে। মাছের ঝোলের ওপর ধনেপাতা দিলে আমার একটু বেশিই যেন ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। আর ধনেপাতা তো আমার সব থেকে ফেভারিট। ধনেপাতা, আবার চানাচুরে কারি পাতা, এত ভালো লাগে। কিছু কিছু রান্নাতেও কারি পাতা ব্যবহার হয়, এই ধনেপাতা কারি পাতা জিনিসটা আমার খুবই প্রিয়। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দিই, ব্যাস ফুটে এলেই হয়ে যাবে। সোয়া অয়েল গরম করে নিয়েছি, একটু দিলাম 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটা ওই নিরামিষ একটু তরকারি, পুঁই শাক দিয়ে। এই যে কিছু কিছু ভেজিস কেটে নিয়েছি, যেরকম আলু, বেগুন, গাজর, একটু বরবটি, কুমড়ো, আর কেটেছি পুঁই শাক। পুঁই শাকটা দেওয়ার পর দিলাম নুন হলুদ। এটার মধ্যে না আপনারা একটু কাঁচা ছোলাও দিতে পারেন, খুব টেস্টি লাগে। আবার বড়িও দিতে পারেন একটু ভেজে, খুব সুন্দর লাগবে। চলুন সমস্তটাকে নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিই। একটু মজে মজে যখন আসবে, তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে দেবেন। ততটা কোয়ান্টিটিরই জল দেওয়ার চেষ্টা করবেন যতটাই এটি সিদ্ধ হয়ে যাবে। ব্যাস এবার একটুখানি ঢেকে দিন, পুরো সিদ্ধ হওয়া অবধি ওয়েট করে যান। 20 মিনিট লাগে যদি একটু হাই ফ্লেম করা হয়। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। নামানোর আগে একটু 2-4 দানা চিনি দিয়ে দেবেন। কালকের একটু ডাল আছে, আর ব্যাস হয়ে গেল আজকের মতো। মাছের ঝোল, একটু নিরামিষ তরকারি, একটু ডাল আর একটু ভাত। সব থেকে হাসি পায় একটা ব্যাপার শুনে, আপনারা অনেকেই বলেন যে তুমি সব সময় ফাস্ট ফুড রান্না কেন করো, তুমি কি ওই খেয়েই বেঁচে আছো, মানে আসল রান্না খাও না? তো এই যেই তার প্রমাণ। আসলে আমাদের সংসার বলতে তো সবই করতে হবে, আমাদের জীবনে বাঁচতে গেলে সবই করতে হবে, কিন্তু সব কি আর সব সময় ক্যাপচার করা সম্ভব? তাড়াহুড়ো থাকে তো। যাই হোক, বিকেল এখন 4:30, লাঞ্চ করা কমপ্লিট, স্নান কমপ্লিট, মাও চলে এসছে। বহুদিন পর একটা সিনেমা দেখছি জানেন, সেই লাস্ট দেখেছিলাম ধুরন্ধর 2। তাও যার সাথে দেখেছিলাম সেই ভিডিওটাও আপনারা দেখেছেন। সেই মানুষটার সাথে এখন আমার আর কথা হয় না।
তবে সেই লাস্ট সিনেমা হলে দেখা আর কি। তো এখন ল্যাপটপ আসার পর থেকে মা খালি বলছে সব মুভি নাকি ল্যাপটপেই দেখবে। আমিও বললাম ঠিক আছে। আর এটা কিন্তু অনেক পুরনো একটা সিনেমা, তবে পুরনো সিনেমা হলে কি হবে, পুরনো সিনেমা দেখতেও খুব ভালো লাগে। এটাই কিন্তু আমি আর মা বসে বসে মোটামুটি 2 ঘন্টা 45 মিনিট মতো দেখলাম। আজকে আমার শিডিউল নেই, আজকে আমার অফ আছে, কাল থেকে আবার। যাই হোক, তারপর কিন্তু সন্ধ্যা এখন 6টা বেজে গেল, একটু চা ফা খেয়ে নিলাম। আজকে একটু অফলাইনে 3টে দরকার ছিল, তো সেই জন্য সেই লোকেশান অবধি পৌঁছাচ্ছিলাম। ব্যাস মাঝ রাস্তায় এই ব্যক্তিটার সাথে দেখা। যেখানেই যাব, পৃথিবীর যে কোণাতেই যাব, সেখানেই এই মানুষটাকে আমি দেখতে পাবো। মনটা এত খুশি হয়ে যায় কি বলবো। আসলে আমরা দুটিই হচ্ছি ভাই ভাই হরিহর আত্মা, সেই জন্য পৃথিবীর যে প্রান্তেই যাই সে প্রান্তেই আমাদের দেখা হয়ে যায়। রাস্তাতে যেতে যেতে একটু ফুচকাও কিনলাম, খুব খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা তো কিছু খাইনি। বাড়ি ফিরতে ফিরতে 11টা 5 বেজে গেছে। দাঁড়ান, ডিনার করার আগে আমার ব্যাগের থেকে এটা উদ্ঘাটন করেছি। তারপরে একটু কুরকুরে খাওয়ার পর দেখি মা প্রসাদ এনেছে মনসা পুজোর আমার মাসি বাড়ি থেকে, খই আর একটু তক্তি, ওটা খেয়ে নিলাম, দিয়ে ডিনার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।